প্রায় ২টা এই সময় আর কি জামালপুর এক্সপ্রেস ট্রেন আর কি এখানে আছে। মানে ব্যাপারটা আর কি একটু সম্পূর্ণ অবাক লাগলো আর কি। ময়মনসিংহ থাকার কথা ছিল রাত 8:30টার দিকে, 8:45-এ। এটা ভিডিও কিন্তু আমাদের আছে ময়মনসিংহ থেকে। আর এখানে রাত ২টা বাজে ঢুকছে। মানে ৫ ঘন্টার উপরে কিন্তু এই ট্রেনটি এখানে সম্পূর্ণ ডিলে রয়েছে। এটা হচ্ছে অপ্রত্যাশিত। জানি না আজকে বিপর্যয় কিভাবে হয়েছে বা কিভাবে আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? নতুন আরো একটি যাত্রার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি। তো আপনারা জানেন এখন কিন্তু আমি অবস্থান করছি জামালপুর রেলওয়ে স্টেশনে। তো আজকে আমি জামালপুর এই রেল স্টেশন থেকে যাত্রা করতে যাচ্ছি ঢাকাগামী যমুনা এক্সপ্রেস। এই যমুনা এক্সপ্রেস ট্রেন কিন্তু মানে একটি দিনের সর্বপ্রথম ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে যায়। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি একটি দিনের শুরুতে যদি কোনো ট্রেন ছেড়ে থাকে নতুন দিনের, সেক্ষেত্রে যমুনা এক্সপ্রেস ট্রেন কিন্তু এর জন্য একটি প্রধান মানে রেল বাহন। তো স্টেশনের অবস্থা যদি বলি, এখন প্রায় মধ্যরাত 2:30টার উপরে বাজে। 3টা এখানে ট্রেন থাকার কথা, এখানে কিন্তু ট্রেন আসে নাই। স্টেশন বলেন যাই কিছু বলেন, সবকিছু শুনশান একটা অবস্থা। আসলে এরকম মধ্যরাতে কিন্তু বাংলাদেশের রেলের অভিজ্ঞতা কিন্তু খুব বেশি নেই। তো আমার কিন্তু রয়েছে মানে হচ্ছে আর কি আমার জন্য। তো দেখা যাক, এখানে 3টার দিকে আর কি ট্রেন মূলত আসার কথা। তো তারপরে আমরা বলতে পারবো যে পরবর্তীতে কিভাবে যাবে বা বাদবাকি কি হবে, সবকিছু কিন্তু আমরা এইভাবে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো দেখা যাক, এখনো ট্রেন আসা নেই। তো সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর আজকে কিন্তু অনেক ট্রেন কিন্তু আজকে কি বলে টোটালি মানে ডিলেতে চলতেছে। তো আশা করি এটা ডিলে হবে না। তো দেখা যাক, আর পরবর্তী আপডেট আপনাদেরকে ট্রেন আসুক তারপর ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই হলো এখন জামালপুর রেল স্টেশনের আশেপাশের অবস্থা। এখন ঘড়িতে কিন্তু সময় প্রায় 1:47 অর্থাৎ প্রায় মধ্যরাত। এই হলো মধ্যরাতের জামালপুর স্টেশনের অবস্থা। এখানে বেশ কয়েকটি দোকানে কিন্তু খোলা আছে, হোটেলও খোলা আছে। তো এখন আমরা যাত্রা করব মূলত আমাদের আজকের গন্তব্য এখান থেকে হচ্ছে যমুনা এক্সপ্রেস ট্রেনে। তো যমুনা এক্সপ্রেস 3টা এখানে আসার কথা, তা এখনো নেই। তো এখান থেকে আমরা কিছু খাওয়ার চেষ্টা করব। সো তারপরে আমাদের যাত্রা শুরু করুন। রাত্রে ওইভাবে আসলে মূলত খাওয়া হয় নাই। তো দেখা যাক, আমরা যাই, পরবর্তী আপডেট কি হয়। খাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে। মাংসর কথা বলি, এখানে মাংস কিন্তু একটা দিচ্ছে, মোটামুটি ভালো বড় পিস, আমার খুব ভালো লাগছে আর কি। তরকারিটাও ভালো আর কি, মনে হচ্ছে একটু চেখে দেখছিল, আশা করি সুন্দর হবে। তো আমার কাছে তরকারি কোয়ান্টিটি অনুযায়ী ভালো, 70 টাকায় ভালো পরিমাণেই দিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এই জামালপুরের রেল স্টেশন সংলগ্ন হোটেলে আমি আরও এর আগেও খেয়েছি, তো আমার অভিজ্ঞতা ভালো ছিল, তো আজকেও ভালো ছিল। তো খাওয়া দাওয়া করার পর চলে আসছি আমাদের স্টেশনে, অর্থাৎ জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। এখানে আসার পরপরই খেয়াল করলাম যে ঢাকাগামী জামালপুর যে এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি এই রাত প্রায় 2:10 মতো সময়ে এই জামালপুর স্টেশনে প্রবেশ করলো। আসলে এটা আমার কাছে একটু অবাক লেগেছে। তো মানে বোঝাই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে লেট মানে এখানে ঘটেছে, না হলে এই ট্রেনটি এত রাতে এখানে প্রবেশ করার কোনো কথা ছিল না। একটা কথা আর কি, মানে খুব অবাক হইলাম যে আমার সাথে পিছিয়ে কিন্তু আছে বর্তমানে জামালপুর এক্সপ্রেস ট্রেন। রাত বাজে প্রায় 2টা এই সময় আর কি জামালপুর এক্সপ্রেস ট্রেন আর কি এখানে আছে। মানে ব্যাপারটা আর কি একটু সম্পূর্ণ অবাক লাগলো আর কি। মানে কি পরিমাণ ট্রেনের এক কথায় এখানে যে মানে এক কথায় কি বলে এটাকে, মানে একদম আহামরি মহামরি আকারের আর কি সম্পূর্ণ বিপর্যয় চলতেছে আর কি শিডিউল। এই ট্রেনটা সম্ভবত ময়মনসিংহ থাকার কথা ছিল রাত 8:30টার দিকে, 8:45-এ। এটা ভিডিও কিন্তু আমাদের আছে ময়মনসিংহ থেকে। আর এখানে রাত 2টা বাজে ঢুকছে। মানে 5 ঘন্টার উপরে কিন্তু এই ট্রেনটি এখানে সম্পূর্ণ ডিলে রয়েছে। এটা হচ্ছে অপ্রত্যাশিত। জানি না আজকে বিপর্যয় কিভাবে হয়েছে বা কিভাবে এত কিছু হয়েছে। তো দেখা যাক আমাদের ট্রেনটি এখন কখন আসে। তো আমাদের ট্রেনটা আশা করি
মানে লেট করবে না, কারণ আমাদের ট্রেনটি ঢাকা থেকে মোটামুটি আধা ঘন্টা লেটে আর কি ছাড়ছে। তো আশা করি 3টায় আমাদের ট্রেনটা পেয়ে যাবো পরবর্তী। তো এই ছিল স্টেশনের অবস্থা। জামালপুর এক্সপ্রেস ট্রেন এখানেই। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, আমরা পরবর্তী শেয়ার করি স্টেশনটা দেখি এবং আমাদের পরবর্তী যাত্রার জন্য আপনাদের সাথে প্রস্তুতি নিই। তো আপনাদেরকে যদি এখন এই জামালপুর স্টেশনের অবস্থা বুঝাই, এখানে মূলত 4টি টিকিট কাউন্টার আছে, যেখানে বিভিন্ন শ্রেণীর টিকিট কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। প্রতিবন্ধী থেকে শুরু করে আন্তনগর, লোকাল সব আলাদা আলাদাভাবে কিন্তু টিকিট এখানে দেওয়া হয়। আর এখানে বেশ কয়েকটি বার এখানে 10টির উপরে ট্রেনের শিডিউল এখানে রয়েছে। আর রাতের অবস্থা বলতে গেলে এখানে অন্যান্য যে দেশের আমাদের স্টেশনগুলো সেরকমই, বাট খুব পরিষ্কার, মানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বা আলোকসজ্জাময় ছিল, যা একটা ভালো ব্যাপার। অনেকে ঘুমাচ্ছিল যেহেতু এত রাত। আর স্টেশনের শুনশান পরিস্থিতি আসলে খুব বেশি উপভোগ করা যায় না। আপনাদেরকে আমি আগেও বলেছি আমার অভিজ্ঞতা সবচাইতে ভালো লাগে রাতের জার্নিগুলোতে। তো স্টেশনের পরিবেশের কথা বলে এত সুন্দর লাগতেছিল, অর্থাৎ নিরিবিলি, এত শান্তশিষ্ট স্টেশন আসলে দিনের বেলায় আসলে উপভোগ করা যায় না। তো এই মুহূর্তে স্টেশন একদম পুরোপুরি ফাঁকা। আর একটা বিশেষ করে একটা কথা না বললেই নয়, এরকম মধ্যরাতে এটা হলো আমার প্রথম ট্রেন জার্নি, অর্থাৎ রাত 2টা বা 3টার দিকে স্টেশন থেকে ওঠা বা ট্রেনে এরকম মানে অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। আর এই রাতের জার্নিগুলো আপনারা করলে এরকম অসহায় অনেক মানুষকে দেখতে পারবেন, তাদের নিজেদের কোনো থাকার জায়গা নেই, তারা এরকম পরিবেশে আর কি মূলত থাকার চেষ্টা করে স্টেশনের প্ল্যাটফর্মে। এবং এইভাবেই প্রতিনিয়ত অনেক মানুষ এইভাবেই তাদের জীবন ধারণ করে থাকে। আমি সবসময় বলি এই জন্য রাতের জার্নিগুলো করার আপনারা চেষ্টা করবেন, তাহলে জীবন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। অবশেষে রাত 3টা 5 মিনিটে, অর্থাৎ সঠিক সময়ে 1 মিনিট বা কোনো প্রকার বিলম্ব ছাড়াই আমাদের ঢাকাগামী 745/746 আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি আমাদের জামালপুর রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যাত্রা বিরতি দিচ্ছে। এই যমুনা এক্সপ্রেস ট্রেনটি 37 বছর আগে 16ই মে 1928 সালে সর্বপ্রথম যাত্রা শুরু করে। এই ট্রেনটি ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত সপ্তাহে 7 দিনে নিয়মিত চলাচল করে থাকে এবং যাত্রাকালে প্রায় 213 কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে থাকে। তো যথারীতি আমরা আমাদের ট্রেনে উঠে গিয়েছি। তো আজকে আমি মূলত ভ্রমণ করতে যাচ্ছি শোভন চেয়ার শ্রেণীতে। তো যেহেতু আমি এটা একটা সাডেন ট্যুর করতেছি, অর্থাৎ আমার হঠাৎ করে পরিকল্পনা করা, সেই হিসেবে আমি অন্যান্য শ্রেণীতে টিকিট করতে পারিনি, সেক্ষেত্রে আমার শোভনই এটা মানে আজকের এই যাত্রা সঙ্গী। তো এখানে যদি বলি, আপনারা সবসময় যে জোড়ার যে সিট নম্বরগুলো আছে এগুলো কিন্তু আপনারা সরাসরি বলা যায় যে মানে জানালার পাশে আপনারা পেতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা ঢাকামুখী চিন্তা করেন তাহলে বেশি সংখ্যাগুলো হলো ঢাকামুখী এবং কম সংখ্যাগুলো হলো মূলত এই জামালপুরমুখী বা তারাকান্দিমুখী। আর এখানকার ফ্যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন কথা বললে সব কিছুই ঠিকঠাক সুন্দর ছিল, তবে সিটগুলো অনেক পুরান হয়ে গেছিলো, যা দেখতেছেন অনেকভাবে ছিঁড়ে গেছে। আসলে এটা মানে এরকমই হয়ে থাকে এই ট্রেনের ক্ষেত্রে। এখন ঘড়িতে সময় বেজে 3টা বেজে 10 মিনিট। স্টেশনের ট্রেনটি পৌঁছেছে 3টা 5 মিনিটের দিকে। এখান থেকে ছেড়ে যাওয়ার সময় কিন্তু 3টা 10-এর আশেপাশে। তার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি এই জামালপুর স্টেশন হতে যাত্রা শুরু করবে। তো বলতে বলতে সময় বেজে 3টা 12 মিনিটে এই জামালপুর রেল স্টেশন হতে আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্য সরাসরি নুরুন্দি রেল স্টেশন হতে যাত্রা শুরু করলো। পথে মধ্যে নান্দিনা রেল স্টেশন ক্রস করবে, বাট সেখানে কোনো রকম যাত্রা বিরতি ওখানে নেই। আর ট্রেনটির কথা বলতে গেলে এই ট্রেনটি কমলাপুর থেকে বিকাল 4টা 45 এবং তারাকান্দি গিয়ে পৌঁছায় রাত 11টায়, এবং তারাকান্দি থেকে রাত 2টায় ছেড়ে কমলাপুর পৌঁছায় সকাল 8টার মধ্যে।
ঘড়িতে সময় বেজে রাত 3:30টার কাছাকাছি সময় আমাদের ট্রেনটি নরুন্দি রেল স্টেশনে প্রবেশ করলো। জামালপুর রেল স্টেশন ক্রস করার পর এটি ছিল এই ট্রেনটির প্রথম যাত্রা বিরতি। এর আগে জামালপুর রেল স্টেশনের আগে সরিষাবাড়ি এবং তারাকান্দি থেকেও কিন্তু এই ট্রেনটি যাত্রাবিরতি দিয়ে আসছে বা তাদের যাত্রা শুরু করেছে। তো তারপর এই স্টেশনে 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে খুব বেশি না, মোটামুটি 8 থেকে 10 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি আবারও তার পরবর্তী গন্তব্য সরাসরি পিয়ারপুর রেল স্টেশন উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাত সময় বেজে 3:45 দিকে আমরা চলে আসছি পিয়ারপুর রেল স্টেশন। এই পিয়ারপুর রেল স্টেশন থেকে অনেকেই শেরপুরের যাত্রী থাকে। শেরপুরের সাথে সরাসরি রেল যাত্রা না থাকায় এই পিয়ারপুর স্টেশন হতে নদী পার হয়ে অনেকে শেরপুর জেলায় প্রবেশ করে থাকে। আর আমার মনে হয় শেরপুর জেলায় একটি রেল ব্যবস্থা করার এখন সময়ের দাবি হয়ে গেছে। তো এই পিয়ারপুর স্টেশন দেশের আমার কাছে মনে হয় অন্যতম সুন্দর স্টেশনগুলোর একটি। দিনের বেলার এর পরিবেশ আরও দেখালে আপনাদেরকে আরও ভালো লাগতো। তো চেষ্টা করবো দিনের একটা যাত্রার মাধ্যমে এই রুটের পিয়ারপুর সহ অন্যান্য ট্রেনের অভিজ্ঞতা সহ সুন্দর স্টেশনগুলো দেখানোর। আর ট্রেনের যাত্রী কথা বললে এই ময়মনসিংহে আসার আগ পর্যন্ত ট্রেনে ওরকম যাত্রী কিন্তু নেই। যে কয়জন ছিল আমার বগিতে 15 থেকে 20 জন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। মধ্যরাতের যাত্রাগুলো মূলত এরকমই, কিন্তু দিনের যখন শুরুতে তারপর আস্তে আস্তে কিন্তু এই ট্রেনের ভিড়গুলো বেড়ে যায়। তো আমরা খুব ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি আছি। তো এখানে পথে মধ্যে কোনো একটা কারণে আর কি ময়মনসিংহ স্টেশনের আগে এখানে দাঁড়িয়ে যায়। আকাশে কিন্তু গুড়ি গুড়ি মেঘের একটা সম্ভাবনা রয়েছে। আর এই যে এখন মধ্যরাত, চারপাশে নিস্তব্ধ এই ময়মনসিংহ শহরে এরিয়া। আসলে এটা ব্যতিক্রম। দিনের বেলা এটার মানে অন্যরকম দেখা যায়, আর রাতের বেলা অন্যরকম। আসলে রাতের জার্নি আর মানে দিনের জার্নি একটা আকাশ পাতাল তফাৎ থাকে, একটা অন্যরকম সৌন্দর্য থাকে। এখন সময় বেজে ভোর 4টার মতো। তা আমরা প্রবেশ করেছি ময়মনসিংহ রেল স্টেশনে। একটু সময় একটু ঘুম পেয়েছিল। তো ময়মনসিংহ স্টেশনে মোটামুটি 10 মিনিটের অধিক এখানে একটু যাত্রাবিরতি দেয়। চারপাশে মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। অর্থাৎ এই মধ্যরাতের বৃষ্টি এবং যাত্রা আসলে সব মিলে একটা সুন্দর পরিবেশ। কিন্তু এই ময়মনসিংহ স্টেশনে যে দোকানগুলো আছে এগুলো কিন্তু দিনটা 24 ঘন্টাই খোলা থাকে। তো আজকেও এখানে আমি খোলা পেয়েছি। এর আগে হাওড়া এক্সপ্রেসে যাত্রা করেছিলাম, সেখানেও দেখেছিলাম এই দোকানগুলো খোলা ছিল। তো ময়মনসিংহ স্টেশনের যাত্রীর কথা বলে মোটামুটি তুলনায় কিছু যাত্রী বেড়েছে। অর্থাৎ এখানে যে পরিমাণ মানে আগে যাত্রী ছিল তার তুলনায় প্রায় 30-40% যাত্রী কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়াতে স্বাভাবিকভাবে এখানে ট্রেনের যাত্রীও ওরকম তুলনায় বেশি হয়ে থাকে। প্রায় 15 মিনিটের উপর হয়ে গেছে, আমাদের ট্রেনটি এখনো ছাড়ে নাই। তবে বিপরীত পাশে দেখতেছিলাম একটি লোকাল ট্রেনকে টেনে নিচ্ছিল, একটি শান্তিং ট্রেন। এখানে লাইনে সম্ভবত এখানে প্লেস করা হচ্ছিল। এটি সম্ভবত জারিয়া অভিমুখী একটি লোকাল ট্রেন হতে পারে, কারণ বর্তমানে মোহনগঞ্জ অভিমুখী তেমন কোনো লোকাল ট্রেন নেই একমাত্র মহুয়া কমিটার ছাড়া। তো এটা জারিয়া উদ্দেশ্যে কোনো একটি লোকাল ট্রেন হবে, যেটি কিনা এই ময়মনসিংহ থেকে ওইদিকে ছেড়ে যাবে। এখন ঘড়িতে সময় বেজে 4:30টার কাছাকাছি। তো এই মুহূর্তে খুব বৃষ্টিও কিন্তু আশেপাশে শুরু হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আশেপাশের পরিবেশটা আরও মেঘলা এবং গম্ভীর হয়ে যাচ্ছিল এবং মানুষের উপস্থিতিও আরও শুনশান নীরব হয়ে যাচ্ছিল। এমনিতে ভোররাত, তার উপরে আরও এত সুন্দর মুহূর্ত বৃষ্টিতে আসলে একটা অভাবনীয় একটা সুন্দর পরিস্থিতি এখানে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন যদি এই ট্রেনটির যাত্রাবিরতি নিয়ে আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে তারাকান্দি থেকে ছেড়ে আসলে সরিষাবাড়ি, জামালপুর, নরুন্দি, পিয়ারপুর, বিদ্যাগঞ্জ, ময়মনসিংহ জংশন, গফরগাঁও, কাওড়াই, শ্রীপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে সর্বশেষ ঢাকা রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি নিয়মিত যাত্রাবিরতি করে থাকে। এবং ঢাকা থেকে যখন ছেড়ে আসে এই ট্রেনটি যথারীতি সেম একই রেল স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে থাকে। ময়মনসিংহ স্টেশন পার হওয়ার পর বৃষ্টির সাথে সাথে ফজরে আজানও হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে চারপাশে ঝাপসা ঝাপসা আলো দেখা যাচ্ছিল, সাথে মেঘলার মুহূর্ত। আসলে এই ফজরের আজান, ফজরের মুহূর্ত, বৃষ্টি আসলে এক অন্যরকম জান্নাতের একটা ফিল আর কি আমি মনে করি পাওয়া যায় এই সময়টাতে।
এখন যদি আপনাদেরকে এই ট্রেনটি ভাড়া নিয়ে বলি, সেক্ষেত্রে শোভন শ্রেণীতে 185 টাকা, শোভন চেয়ার 220 টাকা, প্রথম শ্রেণী 295 টাকা, প্রথম শ্রেণী বার 440 টাকা, স্নিগ্ধা 420 টাকা, এসি সিট 506 টাকা এবং এসি বারতে 754 টাকা। বিশেষ করে দিনের বেলা যখন এই ট্রেনটি যাত্রা শুরু করে তখন এই এসি বার্থগুলো এসি সিট হিসেবে ব্যবহৃত হয় এবং রাত্রিবেলা যখন এই ট্রেনটি ছেড়ে আসে এটি এসি বার্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে এই ট্রেনের আমি বলবো মোটামুটি সকল শ্রেণীরই কোচ এই ট্রেনে অ্যাভেলেবেল রয়েছে। ঘড়িতে সময় বেজে এখন 5:45-এর আশেপাশে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও রেলওয়ে স্টেশনে। তো মোটামুটি এখন চারদিকে আলো হয়ে গেছে, মানুষও আসা শুরু করতেছে। তো ফজরের নামাজও এখন মোটামুটি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে স্টেশনও আলোকিত এবং প্রচুর যে বৃষ্টি হয়েছে সেটি আমরা খেয়াল করতেছি। এর গফরগাঁও স্টেশনে মোটামুটি 5 মিনিটের মতো যাত্রা বিরতি হবে, তারপর ট্রেনটি আমাদের আবার যাত্রা শুরু করবে। পরবর্তীতে আমাদের ট্রেনটি সরাসরি কাউরাত রেল স্টেশনে যাত্রা বিরতি করবে। এখন সম্ভবত কোনো একটা ক্রসিং হতে পারে, সেটা যদি না হয় তো আমরা সরাসরি সেই কাউরাতে আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে যারা বিশেষ করে ময়মনসিংহ সেকশনে যাতায়াত করে থাকেন জামালপুর বা এই সাইডগুলোতে, তারা অনেকে জানেন এই গফরগাঁও রেল স্টেশনে প্রচুর পরিমাণে যাত্রী হয়ে থাকে। এখন এত পরিমাণ যাত্রী আমি বলবো যে ময়মনসিংহ স্টেশনের থেকেও আমার মনে হয় এখান থেকে বেশি লোকাল যাত্রী উঠে থাকে, অর্থাৎ এত মানুষের আনাগোনা থাকে। কারণ এখান থেকে ময়মনসিংহ বা ঢাকা দুই প্রান্তেরই যাত্রী এখানে বেশি থাকে। যেহেতু ময়মনসিংহ একটি বিভাগীয় শহর, সেই ক্ষেত্রে এদিকেও অনেক মানুষের যাত্রী চাপ থাকে বা ব্যস্ততা থাকে। তো আর এই রোডের ক্ষেত্রে বলতে হয় যে বাসের সুবিধার থেকে ট্রেন সুবিধাটুকু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যের এবং সহজলভ্য, তাই এখানে কিন্তু খুব মানুষ এই ট্রেনে যাতায়াত করে থাকে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি গাজীপুর জেলার কাউরাইত রেল স্টেশনে। গাজীপুর জেলার শুরুর স্টেশন যদি কোনো একটা হয়ে থাকে এই প্রান্তে, সেটা হলো এই কাউরাইত রেল স্টেশন। কাউরাইত রেল স্টেশনে এই একমাত্র এই আন্তনগর ট্রেন হিসেবে যমুনা এক্সপ্রেসই স্টপেজ দিয়ে থাকে এবং এটি বলা যায় এই নতুন যে ট্রেন শিডিউল আসছে সেটার মাধ্যমে এই ট্রেনটি এখানে স্টপেজ পেয়েছে। এর আগে অফিসিয়ালি কোনো এখানে স্টপেজ ছিল না। অনেকের প্রতিবাদ বা অনেকের মানুষের আগ্রহের কথা চিন্তা করে এখানে এই ট্রেনটি স্টপেজ দেওয়া হয়েছে। এই ট্রেনটি যেহেতু সকাল 8টার আগে ঢাকা পৌঁছায়, তো সেই ক্ষেত্রে এই ট্রেনের প্রচুর পরিমাণ অফিসিয়াল যাত্রী থাকে যারা ঢাকাতে যাতায়াত করে থাকে। এই গফরগাঁও, গাজীপুর, শ্রীপুর, কাউরাইত এই সাইড থেকে কিন্তু প্রচুর যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে থাকে। তো সকালবেলা ট্রেন হিসেবে ট্রেনটির টাইম খুবই মেনটেন করার চেষ্টা করে। আর যাত্রীর কথা বললে মোটামুটি ভালো যাত্রী এখানে খেয়াল করা যাচ্ছে।
আর আজকে আমি যাত্রা করতে যাচ্ছি শ্রীপুর রেল স্টেশন পর্যন্ত। আমি আরেকটু কাজে গিয়েছিলাম, সেক্ষেত্রে আজকে আমি যাচ্ছি শ্রীপুর পর্যন্ত আপনাদেরকে দেখানোর। এবং আমার আজকে যাত্রার সঙ্গে ছিল কিন্তু এই ছোট্ট বন্ধুটি, সেও সম্পূর্ণ যাত্রা খুব ভালোভাবে উপভোগ করেছে। সে মূলত তার নানার সাথে এখানে যাত্রা করেছিল আজকে, তো আমার সাথে শ্রীপুর রেল স্টেশনে নেমে যাবে। আর আমাদের যাত্রা আজকে এখানে শেষ হচ্ছে তাকে সঙ্গে নিয়ে বা একসাথেই। তো এই হলো আমাদের শ্রীপুর রেল স্টেশনের অবস্থা। এখন ঘড়িতে সময় বেজে 6টা 30 মিনিটের মতো, অর্থাৎ কিছুটা সময় একটু লেট হয়েছে, এখানে টাইম 6টা 15। তো মোটামুটি খুব ভালো পরিমাণের যাত্রী কিন্তু নেমেছে এবং অনেক যাত্রীও কিন্তু এখানে এখন ঢাকার উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করবে। তো অবশেষে এখানে শেষ হচ্ছে আজকে আমাদের এই যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা। তো যাত্রাপথে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ভয়েস হয়তো অতটা স্পষ্ট হয়নি, সেক্ষেত্রে আপনারা আশা করি এটা বুঝবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।